নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শোলে ছবি। আর কটা এপিসোড হবে শোলের উপরে। যদি আপনারা আরও শুনতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। লেখক সেলিম জাভেদ শোলে ফিল্মে সাইন করার জন্য 1970 সালে 10,000 টাকা পান। কম নয় টাকাটা। চূড়ান্ত চিত্রনাট্য শুনে ধর্মেন্দ্র ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন। তিনি জানতেন ঠাকুর এবং গব্বর এই দুজন হচ্ছে ছবির কেন্দ্রবিন্দু। পরিচালক রমেশ সিপ্পি চতুরতার সাথে ধর্মেন্দ্রকে বীরুর চরিত্রে অভিনয় করতে রাজি করান, এই বুঝিয়ে যে যদি ভূমিকাগুলো অদল বদল করা হয় তবে সঞ্জীব কুমার শেষ পর্যন্ত হেমা মালিনীকে পাবেন। তখন ধর্মেন্দ্র এবং হেমার রোমান্স চলছে, এবং ইতিমধ্যে সঞ্জীব কুমার হেমাকে একবার প্রস্তাব দিয়েও ফেলেছেন। শত্রুঘ্ন সিনহাকে প্রথমে ঠিক করা হয় যে জয়ের রোলটা তাকে দিয়ে করানো হবে, পরে সেটাও বাতিল হয়ে যায়। দিলীপ কুমারকে ঠিক করা হয় ঠাকুর বলদেব সিংয়ের রোল করার জন্য, কিন্তু স্ক্রিপ্ট রাইটার সেটা ক্যান্সেল করেন। গব্বর সিংয়ের টোটাল যে শোলে ফিল্মটা, তার মধ্যে মাত্র 9টি দৃশ্যে তাকে বা 9টি বার তাকে দেখা গেছে। ঠাকুর বলদেব সিং এই নামটি রাখা হয় সেলিম জাভেদের শ্বশুর মশাইয়ের নামে। তিনি ছিলেন এক্স আর্মি অফিসার। প্রথমে ঠিক হয়েছিল যে 6 মাসের মধ্যে শুটিংটি সম্পূর্ণ হবে, কিন্তু 6 মাস ক্রস করে গিয়ে সেটা 1 বছর হয়ে যায়। গব্বর সিংয়ের গোপন যে আস্তানাগুলো দেখানো হয়েছিল সেগুলো হচ্ছে বেঙ্গালুরুর কাছে রামনগরে মতো একটি জায়গাতে, কোনো একটি এলাকাতে। পরিচালক রমেশ সিপ্পির সম্মানে সিপ্পিনগর নামকরণ করা হয়েছিল এই জায়গাটির। সব থেকে একটা অদ্ভুত জিনিস, যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন, ক্লাইম্যাক্সের কিছু দৃশ্যে বাস্তব বুলেট ব্যবহার করা হয়েছিল। অমিতাভ বচ্চন বিপদগামী বুলেটের সম্মুখীন হয়েছিলেন এবং প্রায় নিহতও হয়ে গেছিলেন, কারণ ধর্মেন্দ্র ছোড়া গুলি অমিতাভ বচ্চনের বুকের থেকে 1 ইঞ্চি দূরের থেকে পাস হয়ে যায় সেগুলো। আজকে অ্যাস্ট্রোলজির উপরে কিছু সেরকম বললাম না, শোলের উপরে, শোলের ক্লাইম্যাক্সের উপরে বলা হলো। এর পরের দিন আবার বলবো, যদি ভালো লাগে ওই যেটা রিকোয়েস্ট করি, আবারও বলছি, লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।